আজকে যদি এই ধর্ষককে, সে স্বঘোষিত ধর্ষক, নিজে ঘোষণা করছে হ্যাঁ আমি ধর্ষণ করে স্বীকার করতেছি, তার আর কি বিচার করার দরকার আছে ভাই? একটু বলেন, বিচারের দরকার আছে? সে ধর্ষণ করছে, ধরা পড়ছে, স্বীকারও করছে আমি ধর্ষণ করছি, এর জন্য আবার 90 দিন নাকি 180 দিন সময় নেওয়া লাগবে? তাকে তো 1 মিনিটের মধ্যেই মৃত্যুর শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে ফলাও করে প্রচার করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতার নাম, ধর্ষিতার ছবি, ধর্ষিতার বাপার ছবি, মায়ের ছবি, বোনের ছবি, ধর্ষণ যে করছে তার নাম পর্যন্ত বাঙালি এখনো জানে না। এই যে আসিয়া ধর্ষণের যে মানে ঘটনাটা ঘটেছে, ধর্ষকের নাম কেউ জানেন? হাতে গোনা কয়েকজন ছাড়া ধর্ষকের নাম আমরা জানি না। অথচ উচিত ছিল ধর্ষকের ছবি সহ, তার পরিবারের সবার ছবি সহ 14 বংশের পরিচয়টা বাঙালিদের সামনে বাংলাদেশে উন্মুক্ত করা, এটা উচিত ছিল। কি কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা যাকে ধর্ষণ করা হয়েছে তার বাবার ছবি, মায়ের ছবি, বোনের ছবি, তার ছবি পর্যন্ত বারবার প্রচার করতেছি। যদি সে বেঁচেও থাকতো তাহলে তার এই জীবনটা, বেঁচে থাকাটা জাহান্নামের মতো হয়ে যেত এক প্রকার। কি কথা বলেন? বাংলাদেশের সিনেমা, ঢাকাই সিনেমার একটা নায়ক ছিল, এখন আর সিনেমা করে না। গতকালকে রাত্রে একটা ব্রিফিং দিয়েছে, টেলিভিশনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করেছে। তার নাম হচ্ছে রুবেল। সে বলেছে বাংলাদেশের মেয়েরা ধর্ষণ থেকে মুক্তি পেতে পারে একমাত্র একটা কাজ করলে। সে বলেছে কেরাত শিখতে হবে, কারাত শিখতে হবে, কুম্ফু শিখতে হবে, মারামারি শিখতে হবে, তাহলে ধর্ষক তাকে ধর্ষণ করতে পারবে না। আমার মনে হয় শয়তান এই কথা শুনে হাসবে। কথা বলে ঠিক কিনা? সে যদি মুসলমান হয়ে থাকে, সে যদি ইমানদার হয়ে থাকে, ন্যূনতম যদি তার ভিতরে বিবেক বোধ থাকে, তাহলে সে কোশ্চেনকালেও এই কথা বলতে পারে না। আরেকজন, ওই যে নাম হচ্ছে গণজাগরণ মঞ্চ, শাহবাগের মধ্যে কায়েম করা হয়েছিল। সেখানকার এক নাস্তিক, এক মহিলা উলঙ্গ বেহায়াপনা পোশাক পরিধান করে গণমাধ্যমে এসে বলতেছে যে আমাদের হাতে দেশটা দিয়ে দাও, ধর্ষণ কেমনে বন্ধ করা লাগে আমরা করে দেবো। পর্দার মাধ্যমে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। নাউজুবিল্লাহ পড়বেন না। বলতেছে আমরা যদি ক্ষমতা পাই, আমাদেরকে ক্ষমতা দাও, এই সরকার দিয়ে, উপদেষ্টা দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়, আমাদের হাতে দেশের এই নিয়ন্ত্রণের চাবিকাঠি দিয়ে দাও, সবগুলা পুরুষরে পর্দা পরানো আমরা শিখে দেব। নাউজুবিল্লাহ বলবেন না, আমাদেরকে পর্দা করাবে। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে ঘরের মধ্যে রাখো, পর্দার মধ্যে রাখো। ঘোষণা দিচ্ছেন কে? এই আয়াতের সরাসরি বিরুদ্ধাচারণ করার কারণে ওই নাস্তিক তো এমনিতে আল্লাহ মানে না। আমার মনে বলে ইসলামী কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি এই বাংলার জমিনে চালু থাকতো, ওকে গ্রেপ্তার করে কোরআন অবমাননার দায়ে শাস্তি দেওয়া হতো। কি কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ বন্ধ করার চিত্র বা সূত্র বা বিধিমালা আল্লাহ তাআলা দিয়েছেন ১৫০০ বছর আগে। ধর্ষণ করলে যদি প্রমাণিত হয় ধর্ষকের শাস্তি, তাকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দাও। এই গলা পর্যন্ত মাটি গর্ত করে তাকে পুঁতে দাও, মাথাটা উপরে থাকবে, মানুষজন চারদিকে ঘিরে নেবে, ঘোষণা হয়ে যাবে একজন ধর্ষককে ধরা হয়েছে, সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড রজম করা হবে। চারিদিকের এলাকার মানুষ এসে জমায়েতবদ্ধ হবে, সবার সম্মুখে, জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চান, জনসম্মুখে যখন একজন ধর্ষক ধর্ষণের দায়ে রজম করার মাধ্যমে তাকে হত্যা করা হবে, তখন সমাজস্থ মানুষ, জনগণগুলো সব দেখতে পাবে কি ধর্ষণ করলে এই শাস্তি। তাহলে ধর্ষণের চিন্তা যদি কারো মাথায় থাকে, ধর্ষণের চিন্তা, আমরা আজকের এই মহতী ক্ষণ থেকে ধর্ষণের শিকার হয়ে আমার যে ছোট্ট মেয়েটি মৃত্যুবরণ করেছে, মাগুরার সেই আসিয়া, গতকালকে তাকে কবরস্থ করা হয়েছে, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের বাগান দ্বারা সুসজ্জিত করে, পড়েন আমিন। আর এটাও দাবি করছি, যারা এই গর্হিত খারাপ মন্দ কাজের সঙ্গে জড়িত আছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি যেন কার্যকর করা হয়। আমার সঙ্গে একমত আছেন সবাই? আর কোরআনের বিধিমালা যদি কায়েম হয়ে যায়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা সোনালী সমাজে রূপান্তর হবে। দেখেন আফগানিস্তানের দিকে তাকান। এই আফগানিস্তান একেবারে নিচু একটা দেশ ছিল, একেবারে আর্থিকভাবে তারা এতটা ভঙ্গুর দেশ ছিল। আর আজকে বিভিন্ন উন্নত দেশ
ডেভেলপিং কান্ট্রি নয়, ডেভেলপড কান্ট্রি, যারা অলরেডি উন্নত তারা পর্যন্ত আফগানিস্তানকে উপমা দিচ্ছে, দেখো আফগানিস্তানের মতো হও। সুবহানাল্লাহ পড়বেন না? ওরা আসার পরে, তালেবানরা আসার পরে কি করছে? দেশীয় যে সংবিধান ছিল সঙ্গে সঙ্গে বাতিল, দেশীয় সংবিধান বাদ, সংবিধানের যে উঁচু স্তর আছে সরাসরি তারা সবকিছু বাদ দিয়ে কোরআনটা বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আল কোরআন, কোরআনটা এত পাওয়ারফুল জিনিস। সংবিধান কি? সংবিধান নাই, কোরআন আল কারীমটাই হচ্ছে ফুরকান। ফুরকানের আরেকটা অর্থ হচ্ছে সংবিধান। আল্লাহু আকবার। আমার বাংলাদেশে যদি সেই আফগানিস্তানের মতো করতে হয়, এই চিরাচরিত মানব রচিত আইনগুলো বাদ দেন, সংবিধানের সর্বোচ্চ শিখরে কোরআনটা বসান, দেখবেন ধর্ষণ 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেছে। শুধু ধর্ষণ নয়, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ চোররা তখন ভয় করবে না, আরে চুরি করলে তো হাত কাটা যাবে। ধর্ষকরা তখন ভয় করবে না, আরে যদি এ কাজ করি তাহলে মাথা পর্যন্ত একেবারে মাটির মধ্যে, গলা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে হত্যা করবে, কাজ করা যাবে না। যে ব্যক্তি হত্যাকারী হত্যা করার সাহস পাবে না তাকেও হত্যা করা হবে কিসাসের বিধানের মাধ্যমে। যে ব্যক্তি ডাকাতি করবে, চুরি করবে, সেও ভয় করবে না, এই কাজগুলো করা যাবে না। সকল প্রকার অন্যায় অনাচার সব দূর হয়ে যাবে। একটা নিরাপদে তরুণী রমণী এই প্রান্ত থেকে বাংলাদেশের ওই প্রান্তে চলে যাবে, একজন কটু কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাবে না।